তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের যে তুফান ছবিটা, সেটার বক্স অফিস কালেকশন কত হলো এবং টোটাল ছবিটা কালেকশন কত কি হয়েছে এবং টোটাল আমাদের কলকাতা থেকে ছবিটার কালেকশন কত কি এসছে সেই বিষয়ে স্পেশালি ভিডিওটা বানাবো এবং তার পাশাপাশি ছবিটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কেমন কি কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ডেফিনেটলি কলকাতার কালেকশনটা নিয়ে যদি প্রথমে কথা বলি, তো কলকাতা থেকে যে কালেকশনটা এসছে সেটা সত্যি কথা বলতে গেলে হয়তো আপনি যদি ভালো করে তুফান ছবির কালেকশন এবং বাংলাদেশের যে সমস্ত ছবির কালেকশন দেখেন এবং বিভিন্ন ছবির কালেকশন তুলে দেখেন, সেই হিসাবে দেখতে গেলে হয়তো আপনার মনে হতে পারে যে কলকাতা থেকে কালেকশনটা খুবই কম এসছে। বাট আপনি যে পরিস্থিতি বা সিচুয়েশনের ওপর তুফান ছবিটা রিলিজ করা হয়েছিল এবং তুফান ছবি যে পরিমাণ যতগুলো অল্প শো পেলে, একদমই অল্প শো পেয়েছে এবং তার পাশাপাশি ছবিটা যখন রিলিজ হয়েছিল ছবিটা নিয়ে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হয়েছিল, তো বুঝতেই পারছেন। তো ছবিটা এক কথায় বলতে গেলে, এবার তাছাড়া মানে তুফান ছবিটা একটা বাংলাদেশের ছবি ছিল, অনেক কারণ ছিল যে সমস্ত কারণে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে আমাদের এখানে পারফর্ম করে না। এবং তার পাশাপাশি আমি এটাও বলি যে আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে হিন্দি মাস ছবি কিন্তু ভালো চলে, বাট বাংলা সেইভাবে কমার্শিয়াল ছবি সেইভাবে চলে না। এখানকার বড় বড় যারা সুপারস্টার রয়েছে তাদের ছবি কিন্তু 2-2.5 কোটি টাকা কালেকশন করতে এখান থেকে দম বেরিয়ে যায়। তো ডেফিনেটলি এখান থেকে যে একটা বিরাট কিছু কালেকশন আসবে সেটা যারা ভেবেছিল তারা পুরোপুরি ভুল। বাট যে কালেকশনটা এসছে সেটা কিন্তু যথেষ্ট বেটার। এই ছবিটা কালেকশন করেছে, তুফান ছবিটা শুধুমাত্র কলকাতা থেকে কালেকশন করেছে 24 লক্ষ টাকা। এটা আমি একদম পুরো অথেন্টিক আপডেট দিচ্ছি। আমি বারবার করে বলছি, যদি আপনাদের মনে হয় ভুল বলছি আপনারা অবশ্যই গুগলে গিয়ে সার্ক লিগ যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে চেক আউট করুন, তাহলেই দেখতে পাবেন সেখানে কিন্তু বক্স অফিস কালেকশন তারা ডেটা দিয়ে দিয়েছে। তো সেখানে 24 লাখ টাকার কালেকশন কিন্তু ডেফিনেটলি দেখাচ্ছে, এটা কিন্তু যথেষ্ট ভালো একটা কালেকশন। এবার যদি আমাকে পুরো ছবিটার কালেকশন নিয়ে কথা বলি, আমি তো এটা বারবারও বলছি এই ছবিটা মানে আমাকে যদি শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশনের কথা বলতে 15.5 কোটি টাকা প্লাস কালেকশন করেছে এবং ছবিটা শুধু বাংলাদেশ থেকেই কালেকশন করেছে প্রায় 45 কোটি টাকা প্লাস কিন্তু ওভারঅল কালেকশন করেছে এবং বিদেশের জায়গায় কালেকশন করেছে। তো বিদেশে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে 2 কোটি প্লাস এবং তাছাড়া ইউএসএ এবং কানাডা মিলে আরও 2.5 থেকে 3 কোটি প্লাস, সেখান থেকে 4.5 কোটি 5 কোটি প্লাস এবং ওভারঅল যদি সমস্ত বিদেশি কালেকশন মানে যোগ করা হয় সেখান থেকে প্রায় 7 থেকে 8 কোটি টাকা প্লাস কিন্তু কালেকশন এসছে। সুতরাং আমি বারবার করে এখন একটা কথা বলেছি, আগেও বলেছি যে ছবিটা হয়তো 55 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড করেছে। এটা ডেফিনেটলি কিন্তু বিরাট বড় একটা কালেকশন। তবে একটা কথা বলি, ছবিটা আরও বিশাল কিছু কালেকশন করতে পারতো এবং ছবিটা সত্যি কথা বলতে গেলে একটা মাইলস্টোন তো সৃষ্টি করে যেত, আরও কিছু বিশাল কিছু করতে পারতো। বাট ছবিটা বাংলাদেশের এই পরিস্থিতি খারাপের জন্য ছবিটার এই অবস্থা হলো। বাট ছবিটা কলকাতা থেকে যে কালেকশনটা করেছে তারা অনেকে ভাবছেন যে 1 কোটি টাকাও কালেকশন করি তারপরেও কী করে বলছেন ভালো কালেকশন। তো আপনারা যদি ভালো করে কলকাতার বক্স অফিস সিনারিওটা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কলকাতাতে কিন্তু এই মুহূর্তে কোনো ছবির বক্স অফিস বিরাট কিছু হয় না। কয়েকটা ছবি বেরোয় যেগুলো খুব একটা ব্যবসা, যদি 40টা ছবি আছে তার মধ্যে 3টে বা 4টে ছবি এমন বেরোয় যেগুলো কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে, বা 10-12টা ছবি থাকে যারা মোটামুটি কালেকশন করে। তো সেখান থেকে একটা বাংলাদেশি ছবি এসে 24 লাখের মতো কালেকশন অলরেডি বাংলা আমাদের পশ্চিমবঙ্গ থেকে করে ফেলেছে। এটা ডেফিনেটলি একটা কিন্তু বিরাট বড় সুখের খবর। তো ডেফিনেটলি এই কালেকশনটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।